আসসালামু আলাইকুম। সম্মানিত বিশেষ প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমার বাংলা কুইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে যা থাকছে, বাংলা ভাষা ও সাহিত্য এবং সাধারণ জ্ঞান অংশ থেকে বিগত দশম বিশেষ পরীক্ষায় যে সকল প্রশ্ন করা হয়েছিল সেই সকল প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর ও শতভাগ নির্ভুল সমাধান, যা আপনাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? লক্ষণ সেন, বিজয় সেন, জাহাঙ্গীর, আকবর। উত্তর হলো সম্রাট আকবর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। উত্তর হলো হুমায়ুন। 1952 সালে 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকটির নাট্যকারকে? মনির চৌধুরী, কবির চৌধুরী, সৈয়দ শামসুল হক। উত্তর হলো মনির চৌধুরী। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? ধূমকেতু, প্রলয় উল্লাস, বিদ্রোহী, অগ্রপথিক। উত্তর হলো প্রলয় উল্লাস। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ধীরেন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব। উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় কোরআন শরীফের বঙ্গানুবাদ কে প্রথম করেন? কেশবচন্দ্র সেন, সুধীন্দ্রনাথ দত্ত, গিরিশচন্দ্র সেন। উত্তর হলো গিরিশচন্দ্র সেন। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার নাম, উপন্যাসের নাম, কাব্য সংকলনের নাম, গল্প সংকলনের নাম। উত্তর হলো উপন্যাসের নাম। আমার ভাইয়ের রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি এর রচয়িতাকে? শামসুর রহমান, আলতাফ মাহমুদ, আব্দুল গাফফার চৌধুরী, হাফিজুর রহমান। উত্তর হলো আব্দুল গাফফার চৌধুরী। কবর নাটক কার রচনা? শামসুর রহমান, জহির রায়হান, মনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার। উত্তর হলো মনির চৌধুরী। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, মূল মধ্যরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। উত্তর হলো কর্কট ক্রান্তি রেখা। ইউরোপের বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? ইংরেজরা, পর্তুগিজরা, ফরাসিরা, ওলন্দাজরা। উত্তর হলো পর্তুগিজরা। কচু শাকে কোন উপাদান বেশি থাকে? আয়োডিন, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন। উত্তর হলো লৌহ। আমাদের দেহকোষে রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ, অক্সিজেন ও আমিষ, ইউরিয়া ও গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট। উত্তর হলো অক্সিজেন ও গ্লুকোজ। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বিট জব কি জাতীয় ফলের নাম? আম, জাম, কলা, লিচু। উত্তর হলো কলা। সংকর ধাতু পিতলের উপাদান কি? তামা ও নিকেল, তামা ও সীসা, তামা ও টিন, তামা ও দস্তা। উত্তর হলো তামা ও দস্তা। প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয় এর কারণ? রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে। উচ্চ তাপে তরলের স্ফুটনাঙ্ক বেশি, বন্ধ পাত্রে তাপ সংকুচিত হয়, সঞ্চিত বাষ্পে তাপ দ্রুত রান্নায় সহায়তা করে। উত্তর হলো উচ্চ তাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? সূর্যরশ্মি, পিট কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস। উত্তর হলো সূর্যরশ্মি। জলজ উদ্ভিদ সহজে জলে ভেসে থাকার কারণ? এদের মূল অনেক বায়ুকুঠুরি আছে। এদের কাণ্ড পাতার তুলনায় হালকা। এদের কাণ্ডে অনেকগুলো বায়ুকুঠুরি আছে, কোনোটিই নয়। উত্তর হলো এদের কাণ্ডে অনেকগুলো বায়ুকুঠুরি আছে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, বায়োগ্যাস। উত্তর হলো বায়োগ্যাস। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কারণ? মহাকর্ষণ বলের জন্য, মাধ্যাকর্ষণ বলের জন্য, আমরা স্থির থাকার জন্য, পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য। উত্তর হলো মাধ্যাকর্ষণ বলের জন্য। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? বিদ্যুতের অপচয় কম, পথে
কমে গিয়ে প্রয়োজনীয় ভোল্টেজ বোঝায় থাকে, অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়, প্রয়োজন মতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়। উত্তর হলো বিদ্যুতের অপচয় কম হয়। সাধারণত ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে তামার দণ্ড ও দস্তার পাত, তামার পাত ও দস্তার পাত, কার্বন দণ্ড ও দস্তার কৌটা। উত্তর হলো কার্বন দণ্ড ও দস্তার কৌটা। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। উত্তর হলো তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। মাছ অক্সিজেন গ্রহণ করে কিভাবে? মাঝে মাঝে পানির উপরে নাক তুলে পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লেষণ করে, পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে, পটকার মধ্যে জমানো বাতাস হতে। উত্তর হলো পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সকল বর্ণের সৃষ্টি হয় তা হলো লাল হলুদ সবুজ, লাল কমলা বেগুনি, হলুদ সবুজ নীল, লাল আসমানি সবুজ। উত্তর হলো লাল আসমানি ও সবুজ। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? কারো পৌষ মাস, কারো সর্বনাশ, সাপ মরে না, লাঠিও না ভাঙে, চার না চুলা, ঢোকা না কুলা। উত্তর হলো সাপ মরে না, লাঠিও ভাঙে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? বিভক্তি, ধাতু, প্রত্যয়, কৃত। উত্তর ধাতু। রত্নাকর শব্দটি সঠিক ছন্দি বিচ্ছেদ কোনটি? রত্না যোগ কর, রত্না যোগ কর, রত্না যোগ আকর। উত্তর হলো রত্ন যোগ আকর। গুরুচন্দ্রের দোষমুক্ত কোনটি? শবপোড়া, মরাদাহ, শবদাহ, শবমরা। উত্তর হলো শবদাহ। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহু বচন সংকেত করে? পাকা পাকা আম, ছি ছি কি করছো, নরম নরম হাত। উত্তর হলো পাকা পাকা আম। কোন প্রবচন বাক্যে ব্যবহারিক দিক থেকে সঠিক? যত গর্জে তত বর্ষে না, অধিক সন্ন্যাসীতে গজন নষ্ট, নাচতে না জানলে উঠান বাঁকা, যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়। উত্তর হলো অধিক সন্ন্যাসীতে গজন নষ্ট। নিচের কোনটি তদ্ভব শব্দ? চাঁদ, সূর্য, গগন, নক্ষত্র। উত্তর হলো চাঁদ। নিচের কোনটি শুদ্ধ বানান? মুমূর্ষ। উত্তর হলো ময় রুসু, ময় দুর্গু, মধ্যাহ্ন শয় রে রুসুকার। আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে আরবি ভাষা হতে, পর্তুগিজ ভাষা হতে, দেশি ভাষা হতে, ওলন্দাজ ভাষা হতে। উত্তর হলো পর্তুগিজ ভাষা হতে। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহার হয়েছে? তিনি সমাজের মাথা, মাথা খাটিয়ে কাজ করবে, লজ্জায় মাথা কাটা গেল, মাথা নেই তার, মাথা ব্যথা নেই। উত্তর হলো মাথা খাটিয়ে কাজ করো। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।